ঘাট বুঝতে হবে না? কেন বুঝবেন? আপনি যদি প্রত্যেকটা ঘাট বুঝেন, দিনের মজা পাবেন, ইমানের মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের ভিতরে বসে আছে, হঠাৎ করে ফোরাতের প্রান্ত থেকে কিছু কাফেলা আসেন। কাফেলা, আপনার কাফেলা আসে না? বাগদাদি কাফেলা। এই কাফেলা শব্দটা যখন শুনি তখন আমার মুখে একটা গজল চলে আসে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। আমার আশায়াতে সম্বল নাই, আশা মনে বড় আশা ছিল, আমার যুবক ভাইরা সবাই বলেন, মদিনায় মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজির যাই। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর কোনি, পাখি নয়তো উড়ে যাব দানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর কোনি, পাখি নয়তো উড়ে যাব দানাতে ভর করি। সঙ্গে যদি না নেও মোরে, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যাই। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলুন সালাম আমি করব গিয়ে, নবীজির যাই। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কাফেলার কথা বলতে যাইয়া বাগদাদি কাফেলার কথা বললাম। বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মদিনায় যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মানবতার প্রেম বিলাই। ও বন্ধুরে বন্ধুরে, কাফেলার কথা মনে হয়ে গেছে। একটা কাফেলা আইছে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়ে কয়, আলী গো, আপনি তো মুশকিল কুশা। সুবহানাল্লাহ। কোন কি জায়গা আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ও আলী, আপনি তো মুশকিল কুশা, আপনার কাছে এসেছি। আমরা ফোরাতের অধিবাসী, ফোরাত নদীর নাম শুনছেননি? আর কন্যা কন্যা শুনছেননি? আমরা হলাম ফোরাত নদীর অধিবাসী। আমরা আপনার কাছে এসেছি। ফুরাতের পানি হঠাৎ করে ফোলা দিয়া উঠছে। আঙ্গ নদীর মধ্যে পানি ফোলা দিলে কে ভাটা কয় না জোয়ার কয়? কথা কেন কথা কয় না?
আমরা ছাত্র জীবনে পড়ছি জোয়ার ভাটা কেন হয়, আঙ্গিক গতি বার্ষিক গতি সৌরজগৎ, ভালো করে পড়ছিলাম। আয়েশা ডাক দিয়ে জ্ঞান দিল, আমরা এসেছি আপনার কাছে একটা মকসুদ নিয়ে। কয় কি? আমাদের ফোরাতের পানি ফুলা দিয়া উঠেছে, মানে জোয়ার লেগেছে, আমরা এসেছি একটু আপনার কাছে। আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার উপক্রম, আমাদের চাল ডাল গুলো ফেসে গিয়েছে, অলরেডি এইভাবে পানি বাড়তেছে। আমার সমাজের ভিতরে বন্যা আছে না নাই? আমরা যখন সুনামগঞ্জের পানি হয়েছে দৌড়ায় চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত জিয়ারত হুজুর, আমরা গেছি না, বস্তা লয়ে গেছি, ওই যে সুনামগঞ্জ গেছিলাম, মনে আছে নি? পানি উঠছে বিপদ, কিন্তু মানুষের অভাবের জিনিস না। পানিতে উঠে মনে করবেন না তারা অনেক গরিব, বন্যার পানিতে যারা পড়ে তারা গরিব না, তারা পরিস্থিতির শিকার। আজকে হয়তো তাদের বন্যা, আগামী দিন আমাদের পরিস্থিতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র লোকগুলো আসছে কাফেলা হিসেবে, হুজুর আপনি মুশকিল কুশা, মেহেরবানি করে আপনি একটু আমাদের এখানে চলেন না, একটু আপনি যদি দোয়া করতেন, একটু যদি আপনি দোয়া করতেন। এবার মওলা আলী হলো মানবতার ফেরিওয়ালা, দেরি করে নাই। কষ্টের কথা শুনলে কোনো মুমিন ঘরে বসে থাকে না। আজকে আমার সমাজের ভিতরে একটু সমস্যা হলে আর একটু দাবায়া দেয়, এমন লোক সমাজে আছে না? না আছে? কথাটা সেটাই নাকি আছে? আসেনি? এত কষ্ট করে গোল্ডেন প্লাস পাইছে, স্কুলে সবাই তাই পুরস্কার দেয়, এক বড় লোকের মানুষটা নকল করে নামাজ পড়ছে। মুনাফিক লন্ডন থেকে আসবে না, কুয়েত থেকে আসবে না, মুনাফিক করে ঘরের সাথে লোক। মেজাজ খারাপ করে না করে দিলাম। ভালোবাসার বিরাম সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনদিন আসিবে না ফিরে। নিরাংশার প্রেমের মালা, নিরাংশার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মিলন সরে, ভালোবাসার মিলন সরে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আল্লাহ আমার জীবন একদিকে মুশকিল কুশল, মেহেরবানি করে গো আপনি একটু আমাদের সঙ্গে চলেন না। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি যারা, মুমিন যারা, সাহাবের যারা, কানুত যারা, জাহেদ যারা, সাদেক যারা, তারা হলো ধৈর্যশীল, মানলো মারে না। আমারও যে অনেকে অনেক কথা কয়, অনেক কষ্ট দেয়, আমি কি তাদেরকে বেশি কথা কই? কত মুনাফিক আছেন, বুঝলে না রে, বুঝলে না রে, ওই মনে আল্লাহ মুসে মুসে চালাইতেছি তো, কলা খাইছি, বিস্কুট খাইছি, আপনার একটু দয়া করে কোনছেন দিন, আমি যে কথা কইতেছি আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর মুহাব্বত আল্লাহু আকবার। একটু এই জন্য বলছিলাম মানবতার ফিরে যাওয়া, মারহাবা কোনা গেলে গা হযরত মাওলানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ঠিক আছে রাজি, মারহাবা কোনা গেলে গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি রাজি। বন্ধুরা রে, কাঁদিবেন একটা বাইতেলে কাঁদে দিবেন একটা, 8 বছর আগে না 12 বছর আগে একটা, বন্ধুরা রে আমার বিরান সাদাতের রহমাতুল্লাহ আলাইহির রুস মুবারকের বাবা, এই আমার কচুয়ার বাবা জিরা গো, মনে পড়ছিনি কথাটা? মনে পড়ছিনি? কথা একটাই বাবা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো মান ধরো, বললে বলার মতো মান বলো, জানলে জানার মতো নেবো। এটা মুনাফিকি বললে চলবে না। ঠিক না আপনারা কি, আপনার কি তুতামোনা লেখাপড়া কথা আছে? অর্ধেক ধরে অর্ধেক সাইডে তো হুলুফি সিলমি কাপ খাওয়া হইতো, ধরলে ধরার মতো ধরতে আর বান্ডে তো দিবই, ইমান কি বেসন যাইব? একটা তো বানো বন্ধ রাখবেন না, দুনিয়া খেয়া রয়েছে, খেলা শুরু করেছে, বুঝেছি খেয়া দিই, আল্লাহ আকবার। গভীর মনোযোগ, পায়ের মধ্যে একটা চারা পড়ছিল। আলোচনাটা যাওয়ার আগে একটু শরীরটা ঠিক করলাম। এই জন্য হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি কাপড় চোপড় করলেন, হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক দিলেন, লাঠি মোবারকটা লইয়া তিনি সুন্দর করে তিনি রওনা হয়ে যাবেন। হঠাৎ করে এই মুহূর্তে আপনার নবী, আমার নবী রহমাতুল আলামিনের কলিজার টুকরা দুইজন নাতি এবার হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, বাবা আপনি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন? এই মুহূর্তে ডাক দিয়া কয়, একজন সাহাবা আসছেন, তাদের কিছু প্রয়োজন বিপদের সময় আমার কাছে এসেছেন, তাদের কাছে গিয়ে একটু দোয়া করার জন্য আমি ওই ফুরাতের পান করে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে রওনা হলাম। এবার সন্তান দুইজন ডাক দিয়া কয়, এ বাবা গো, ও বাবা আপনি দোয়া করবেন, তারা দেখবেন, তারাও সাথে থাকবেন, আর আমরা দুই ভাই যদি আপনার সঙ্গে আমিন বলি তাইলে কেমন লাগবো? এই কথা বলার পরে দুই ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ বাবা আপনি যাবেন, আপনার সঙ্গে আমরা দুই ভাইও যাব। এই কথা বলার পরে আবার এক ভাই সামনে বসলেন, আরেক ভাই পিছনে বসলেন, মাঝখানে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি বসে গেলেন। বসার পরে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে তো ফুরাতের প্রান্তরে চলে গেলেন। এই আমার যুবক ও আমার মুরব্বি বাবা, এবার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পর ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে বলুন, কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে গো তিনি হাতের মধ্যে যে লাঠি মোবারকটা ছিলেন, এই লাঠি মোবারকটা শোয়ায় রাখলেন। 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। এই হাতটা বাড়াইয়া পিছনে তিনি বললেন, পড়া হাত করে মুখের মধ্যে মাসাজ করলেন, আর হাত মোবারকের মধ্যে যে লাঠি
মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা তিনি কি করলেন, ফোরাতের প্রান্তরে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, এবার ওই ফোরাতের প্রান্তরে